আমার বস এক্সেল ধরে ডাইভিং আমরা ওই এরকম যে ওই যে এক্সেল সুতরাং এক্সেল মানে টু এক্সেল দিতেছে এক্সেল যত সবাই এক্সেল ধরে রাখতে ডাইরেক্ট এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস টু এটা এক ফাংশন এর এক্স স্কয়ার দিয়ে এক্স হবে এর এক ফাংশন এক্স পাওয়া যাবে মানে পরে আমরা ডাইরেক্ট লাইন দেখব কথা বুঝছেন অর্থাৎ এর কাছে এর মাইনাস টু তো এর তো দুটো জিরো ধরবে এক্স প্লাস জিরো তার মানে কি হবে এর তো এক্স প্লাস ওয়ান এর তো এক্স কথা বুঝতে পারছেন এর পরবর্তীতে আমরা ডিটেইলস করব না এটা আছে মাইনাস ওয়ান নয় এটা থেকে এক করে দিলে এক কম তাহলে এই এক্স প্লাস টু ধরলে এর লাগে ওয়ান এর এক্স প্লাস জিরো জিরো কথা বুঝতে পারছেন এইবার যদি এর এর এক্স কি বলতে যায় এটা জন্য এক্স কিউব তারপর ডব এক্স স্কয়ার তারপর ডব এক্স তারপর ডব এক্স প্লাস জিরো কথা বুঝছেন এরপর কিন্তু আমরা ডিটেইলস পাবো না এরপর শীটও কিন্তু পারে না এটা ডাইরেক্ট দিলে ধ্যান দেন এখানে অক্সিলারি ইকুয়েশন বসে আছে তুমি ডাইরেক্ট না বুঝতে পারো এখানে তো পড়াইছিলাম না আগে তো এটা কিন্তু সবাই তো মনে হয় অথবা দেখছিল তো দাদা এরপর কিন্তু ডাইরেক্ট এই লাইন দেখবো এভাবে এরকম কিন্তু প্রত্যেক সেক্টর আসে 23 সালে দুটো আসে 22 সালে দুটো আসে এই হলো বিষয়টা এখন প্রশ্ন আমরা ডাইরেক্ট এখান থেকে এরকম দেখবো এই লাইন তো লিখে দেবে তাহলে কি কথা বুঝছো এটা এটা কেমনে আসে এটা পূজার দিকে বলছি আমরা যে এই সমান x বুঝে এদের দিকে মেন মেন সব x সব এর মেন টু কথা x বার আরে মান গুলো এই একটা বিকল্পে বটে বটে x বার এটা এর মেন না এর মেন সব মেন না বুঝে এই যে এর মেন টু দ্বারা ভাগ করছি কথা নাকি আর এই যে মেন সব শুরু করতে এটা ওই যে সেই শের মতো ওই জন্য আমরা কি না c1 into the power x আর c2 into the power x ও তো ইটু দি পাওয়ার x হতো নেতে ও তো অঙ্কটা ইটু দি পাওয়ার m x দিয়ে সমাধান করা এই জন্য ইটু দি পাওয়ার x বসে আর এটা x পাওয়ার n দিয়ে সমাধান করে তো এই যে যা পাবো কি বলে x এর মানে তো এটা 2 x এর মানে আর একটা x পাওয়ার n বসে না x পাওয়ার n মানে 2 পাওয়ার n কি করে বসে আর একটা 2 পাওয়ার এটা 2 পাওয়ার না এটা মাইনাস 1 করে তাহলে এই যে আমরা একটা শান্ত দেবো কিন্তু কি হয় দেখি x পাওয়ার n মানে 2 পাওয়ার n c into x পাওয়ার n মানে মাইনাস 1 করে আর অন্য একটা ব্যাক ইজ ইনটু দি পাওয়ার দেখতে তাই তো অন্ত ইনটু দি পাওয়ার n এর সমাধান না করে কথা বুঝতে পারছি আচ্ছা তাহলে আমরা এই বলতে পারি এই বলতে কারণ প্রশ্ন আছে এখন যদি তোমার এই শর্ত অনেক সহজ দেওয়া থাকে এটা না দেওয়া থাকলে এটাই আছে নির্ণয় সাধারণ সমাধান এই নির্ণয় লাইনটা এসেছি কারণ যদি মানে নিতে সুতরাং কিন্তু সাধারণ সমাধান দেয় দেবে কি কথা বুঝতে পারছি এই জন্য সাধারণ সমাধান কেটে দিছি যদি এটা না দেওয়া থাকে তাহলে এটা নির্ণয় সাধারণ সমাধান এটাই আছে অনেক অনেক এটাই আনসার হয়ে যাবে কথা বুঝতে পারছি কিন্তু এটা যেহেতু আবার এই দুর্গকে সিওয়ান ছিল মান বের করতে একটা কুল দিয়ে দিছে এর অর্থ সিওয়ান ছিল এই জন্য আবার আমরা বলছি কি এর ছোট ছোট অঙ্কে হতে এক কিছু না দিয়ে দিল এর জায়গা দিয়ে এর জায়গা দিয়ে এর জায়গা দিয়ে তাহলে এর অর্থ মান কত 2 সমান সিওয়ান সমান না এবার এক মান পরে যদি বাবা আছে টুটাল দিয়ে সুপার সিট মান আছে আবার এই a1 আছে এই জন্য এদের মান মান করছে এর মান মান হবে স্টুডেন্ট যদি বুঝতেই করতে হবে a1 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 ঠিক আছে না এক দুই তিন জায়গায় আছে তিন জায়গা 1 1 বুঝছেন পরে একটা প্রশ্ন আছে এবার আমি মান দিয়ে আসছি 7 প্রশ্ন আর এটা প্রবাদন না একটু মাইনাস প্রবাদন মাইনাস দেখ এবার এটা জিনিসটা মান দিছি সিটু মান বলেছি সিটু মান আবার মাইনাস 1 প্রতি সমান দিতে বসে যে সমস্যা গোটাই দিয়ে সমাধান দিয়েছি পাই গেলাম c1 মান 3 এবার c1 মান আমাদের পটাই দিতে c2 মান পাই গেলাম এবার c1 c2 মান এই দুই নম্বর সমীকরণে পটাইছিলে আমরা সমাধান স্যার এই দুই নং সমীকরণ যেটা এটা কি এই সাধারণ সমীকরণ শুধু এটা না থাকে সেটা দিয়ে দেব তা দুই বার দেখবেন নির্ণয় সাধারণ সমাধান এটা অ্যানসার হয়েছে শুধু একটু ধরে নাই আর আমরা তো বুঝতে চাই এমন মনে করে একটু দেয়া হবে এই যে খালি কথা নাই এরপর তাহলে ওই খালি তুমি খেলতে পারবা নির্ণয় নিতে দিতে পারবে এত নির্ণয় করে কিছু নির্ণয় সাধারণ সমাধান ধরো নাম পছন্দ দেওয়া লাগবে না কেন এটা কি কথা বুঝতে পারছো অর্থাৎ ওটা না দেওয়া থাকে তাহলে এটা আছে তাহলে এটা আমি করা লাগবে কি কথা বলতে সোনা আমি পাঠে দিই এটা সাধারণ সমাধান আসে কি কথা বুঝতে পারছো এই জায়গায়